সন্তান বেপথে যাওয়ায় নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পিতামাতা নিজ হাতে হত্যা করেছেন নিজ সন্তানকে। ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকার। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধা আখি, আর আমার সাথে বরাবরের মতো স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক নতুন সময়ের ইনভেস্টিগেশন টিমের প্রধান জনাব মারুফ হায়দার ভাইয়া। আপনারা জানেন যে আমরা বরাবরই সমাজের আলোচিত যে ঘটনাগুলি ঘটে থাকে সেই ঘটনাগুলি নিয়ে আমাদের মারুফ ভাই যে তদন্ত করে থাকেন সেই তদন্তের সাপেক্ষে আমরা আপনাদেরকে জানাই সেই ঘটনার নেপথ্যে আসলে কি সত্য ঘটনাটা। তো আজকে এরকম একটি ঘটনা আমরা মারুফ ভাই থেকে জানবো। বিষয়টি হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সম্প্রতি ঘটে গেছে একটি খুব ভয়াবহ দুর্ঘটনা। সেটা হচ্ছে যে বাবা মায়ের হাতে সন্তান খুনের শিকার হন, পরবর্তীতে বাবা মা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এই ঘটনার পেছনে আসলে কি আছে এটা আমরা আজকে জানবো মারুফ ভাই থেকে। যে মারুফ ভাই, জি ধন্যবাদ আকি আপনাকে, আপনার মাধ্যমে নতুন সময় সকল দর্শকদের। আমরা সমসাময়িক বিষয় আলোচনা করে থাকি, সেটা হচ্ছে আমাদের প্রতিনিধি এবং আমরা সরজমিনে যে ইনভেস্টিগেশন করে এসে আপনাদেরকে উপস্থাপন করে থাকি, আর সেই আলোচনায় বিশ্লেষণ করে আপনাদের মাঝে। সেটা হচ্ছে আপনারা জানেন যে বাকেরগঞ্জ ভরপাশা এলাকায় 6 নং ওয়ার্ডের জাফর গাজী ও নাজমা বেগমের দম্পতির 3টি সন্তান থাকে, 2টি মেয়ে 1টি ছেলে। মেয়ে 2টি বিয়ে হয়ে গেছে এবং ছেলে হাসান গাজী সে একটি কলেজের 2য় বর্ষের ছাত্র, ইন্টারমিডিয়েট পড়তো। হ্যাঁ, ইন্টারমিডিয়েট পড়তো, 2য় বর্ষের ছাত্র। তো এই ছাত্র থাকাকালীন সে তার বাবা মাকে অতিষ্ঠ করে ফেলেছে এই মাদকের সাথে সম্পর্ক থাকার কারণে। এই মাদকের সাথে সে জড়িত থাকার কারণে সে মাদকাসক্ত হয়ে যায় এবং সে তার মাকে যখন তখন টর্চার করতে থাকে টাকার জন্য এবং বাবাকেও টর্চার করতে থাকে। তো আমরা জানতে পারি আমাদের প্রতিনিধির মাধ্যমে মার কাছে যখন 5,000 টাকা নাকি চেয়েছিল, তো টাকাটা না দিতে পেরে মাকে যখন টর্চার করছিল। টাকাটা চাই, এটা কবের ঘটনা ছিল? 29শে জুলাইয়ের ঘটনা, মঙ্গলবারের ঘটনা। আচ্ছা। তো মার কাছে যখন টাকাটা চাচ্ছিল তখন মা বলতেছিল যে টাকাটা বলে তো দেওয়া যায় না, বাবা হচ্ছে মাছ ব্যবসায়ী, স্থানীয় বাজারে মাছ বিক্রি করে। তো এই টাকার জন্য যখন সে চাপ দিতে থাকে, এক পর্যায়ে বাবার বক্তব্যে আর কি, মার বক্তব্য, বাবার বক্তব্য যে ছেলেটা নাকি মাকে লাথি মারে প্রায় 4-5 ফিট দূরে ফেলে দেয়। হাসান গাজী প্রতিনিয়ত এই কাজগুলি করেছিল। সে মাদক আসক্ত হয়ে যখন তখন বাবা মাকে প্রেসার দিতে থাকে। একটা পর্যায়ে সে তার মার কাছ থেকে টাকার জন্য যখন বল প্রয়োগ ও মার সাথে নির্যাতনমূলক আচরণ করতে থাকে, মা হয়ে সে বুঝতেছিল না যে এটা কে, মা না প্রতিবেশী, তাকে টর্চার করতে থাকে। কিন্তু সে জানে না যে মায়ের পায়ের নিচে সন্তানের ভেস, কিন্তু সেটাকে সে আজকে এটা না জানার কারণেই আজকে সে এইরকম ব্যবহার করতেছিল। আর এই ভুলগুলি আমরাই শিখিয়েছি, আমরা এবং আমাদের সমাজ। আমাদের সন্তানকে যদি আমরা এলেন শিখাতাম এবং তাদেরকে ছোটবেলা থেকে তাদেরকে যদি আমরা তাদের চাহিদা সম্পূর্ণ পূরণ না করে তাদেরকে যদি আমরা বোঝাতাম যে ক্রাইসিসটা কি সেটা বোঝাতাম, যে তুমি তোমার লিমিটেশনের মধ্যে থাকো, তোমার যতটুকু চাহিদা ততটুকুর মধ্যে তুমি থাকো। তাকে পরিপূর্ণ একটি ছেলে বিদয় পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করেছে। বাবা মা আশ্রয় প্রশ্রয় দিয়ে তাকে বিভিন্নভাবে তার আশা, তার চাওয়া পূরণ করার কারণে আজকে এই রকমের ঘটনা ঘটেছে। আচ্ছা, এই হত্যাকাণ্ডটি আসলে কিভাবে ঘটলো? হত্যাকাণ্ড হচ্ছে মাত্র 5,000 টাকার জন্য ছেলেটা বল প্রয়োগ করতে থাকে মার সাথে, মাকে একটি লাথি মেরে প্রায় 5-7 ফিট দূরে ফেলে দেয় এবং পিতার ফ্রিজের লাইন বন্ধ করে ফেলে এবং পিতার ওই বিদ্যুতের লাইন বন্ধ করে এবং বলতেছে তোমাদেরকে আগুন ধরিয়ে দিব। হ্যাঁ, তো এরকম মানে জোর জবস্ত আর কি। তো পিতা মাথা তারা বলছিল যে আমরা তো 5,000 টাকা বললে দিতে পারি না, যেহেতু আশ্রয় প্রশ্রয় দিয়ে আর কি পর্যায়ে বানিয়েছে, প্রথম থেকে তারা এটা করতে পারেনি। তো এটা হওয়ার কারণে তখন জাফর গাজী সে একটি লোহার পাইপ দিয়ে তাকে উপর বাড়ি মারে, যেই বাড়িতে তার মাথার বা পিছন সাইডটা বা বাড়ি লাগে, আঘাত লাগে। সে আঘাতে সে আহত হয়ে যায়, এরপর মুখ থেকে রক্ত বের হয় এবং জায়গায় স্পট ডেড হয়ে যায়। তখন তারা এই মৃত্যুর সিন দেখে জাফর গাজী এবং নাজমা বেগম দৌড়িয়ে থানায় যায়। থানায় যে ওসি তোফাজ্জল জমাদ্দারের কাছে যায়, যে বলে যে আমি এই কাজগুলি করেছি, আমার সন্তানকে আমরা মেরেছি। তখন ওসি তোফাজ্জল জমাদ্দার আমাদেরকে জানান যে এই বিষয়ে একটি মামলা রুজুর পথে চলতেছে এবং আমরা
আমাদের টিম যে ওই ঘটনাস্থলে যে হাসান গাজীকে উদ্ধার করে এবং স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই বিষয়ে আমরা আমাদের হেফাজতে জাফর গাজী এবং নাজমা বেগম আমাদের হেফাজতে রয়েছে, একথা আমাদেরকে শিওর করেন বাকেরগঞ্জ থানার ওসি তোফাজ্জল জমাদ্দার আমাদেরকে এই কথা জানিয়েছেন। আর তাকে হয়তো একটি সন্তান বলে অনেক ক্ষেত্রে বাবা মা আশপাশে অনেক জায়গায় অনেক ধরনের করে প্রাউড ফিল করে যে আমার ছেলে অমুক অমুক, কিন্তু আসলে এটা ভুল। আপনি এইভাবে প্রাউড ফিল না করে আপনার ছেলের খোঁজ খবর নিন, সে কোথায় কি করতেছে। এই ছেলেটি মাদকে আসক্ত জড়িত হয়ে প্রতিনিয়ত সে সিগারেট থেকে শুরু করে গাঁজা, ইয়াবা এবং অন্যান্য মাদকের সাথে সম্পত্তি ছিল বলে তার মা বোন জানিয়েছেন, এবং তার বোন আরো জানিয়েছেন সে একাধিকবার এই সংসারটাকে শুধু অশান্তিতে রাখতো। তাকে একবার জাহাজের চাকরি দেওয়া হয়, সেখানে 4 মাস কাজ করে চলে আসে, আবার আরেকবার 1 মাস কাজ করে চলে আসে। সে তার এই উগ্র মেজাজ এবং এই মাদকাসক্তর জন্য কোথাও কাজ করে ঠিক থাকতে পারছিল না। এবং এটাও সত্য কথা, যদি পিতা তাকে হত্যা না করতো তাহলে এই ছেলে হয়তো অন্য কাউকে হত্যা করে সেখানে হয়তো মারা যেতে পারতো। এটা কিন্তু একটা কথায় কথা চলে আসে, কারণ এই ছেলের যে অ্যাটিটিউড, এই ছেলের যে ব্যবহার, যা দেখতেছি আমরা, এতে দেখা যাচ্ছে সে ভবিষ্যতে আরো ভয়ঙ্কর রূপ হতে পারতো। এই জন্য হয়তো পিতা মাতা হত্যাকারী হলেও একটি সমাজের ভালো কাজ করেছে বলে কেউ কেউ বলতেছে। কিন্তু দেখুন, তার সাথে সাথে এটাও কিন্তু বাস্তবতা, যদি এই ছেলেটা আমাদের বাংলাদেশে না হয়ে পৃথিবীর অন্য কোনো দেশে জন্ম নিত, তাহলে তাকে কিন্তু 18 বছর পার হয়ে গেলে তার দায়িত্ব তার নিজের হয়ে যেত। তখন আর বাবা মার দায়িত্ব ছিল না, বাবা মা তাকে ভরণ পোষণ করতো না এবং তাকে এত আশ্রয় প্রশ্রয় দিত না এবং তাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করতেও পারতো না। দেখুন, এই হত্যা যখন করছিল তখন তার প্রতিবেশী এই হাসান গাজীর চাচি, সে নাকি তাকে বারবার বাঁচার জন্য অনুরোধ করে, চাচি আমাকে বাঁচাও। তো চাচি অনেক চেষ্টা করেছে, চাচি নাকি ওই জাফরের পা ধরেছে যে ওকে আর মারিস না। তো এখন জানি না জাফরের হয়তো রক্ত মাথায় উঠে গেছিল, বা হয়তো কন্ট্রোল করতে পারেনি, বা হয়তো বাড়িটা জায়গায় লেগেছিল। কিন্তু জাফর তো একটি দিন শেষে একটি পিতা, সে হয়তো দিন শেষে এই সন্তানটাকে হত্যা করেছে, এই আক্ষেপ, এই কষ্ট, এই বেদনাদায়ক তাকে কিন্তু সারা জীবন তাকে তাড়িয়ে বেড়াবে, এবং এই হত্যার দায় তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। কিন্তু সে চাইলে আরেকটি সন্তানকে সে পরিপূর্ণ এই 21 বছর 20 বছরের সন্তান সে চাইলে পারবে না। সেও বুঝতে পারতেছে যে হয়তো উত্তেজিত অবস্থায় বাড়িটা দিয়েই আজকে ছেলেটাকে হত্যা করেছে। কিন্তু আজকে এই হত্যার কারণে আপনি একটা জিনিস জানেন তো, যে কোনো বাবা মাই কিন্তু তার নিজের সন্তানকে কোনোভাবেই নিজে ইচ্ছাকৃতভাবে হত্যা করে না। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনি বললেন যে এটা যদি ওদেরকে ছোটবেলা থেকে গাইডলাইন দিত, এই সেই করতো, তাহলে হয়তো অনেক ভালো হতে পারতো। আসলে কি তাই? আমরা আসলে একটা পর্যায়ে গিয়ে তো ছেলে মেয়েকে বাবা মা পাহারা দিয়ে রাখতে পারে না। সন্তান যখন মানে উচ্ছৃঙ্খল হতে নেয়, তখন তো বাবা মা চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে। আমার মনে হয় তাদের তো মানে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। একটা পর্যায়ে তো তারা মানে হত্যা যে করেছে, এটা কি ইচ্ছাকৃত মানে পরিকল্পিত হত্যা ছিল, নাকি এটা মানে কোথাও মানে মারধর করার সময় বা নিজে নির্যাতন থেকে নিজের আত্মরক্ষার ক্ষেত্রে? আপনি যখন একটি চারা গাছ লাগাবেন, যখন চারা গাছটির চারপাশে বাঁশ দিয়ে বেড়া দিবেন এবং একটি খাড়া লম্বা বাঁশ দিয়ে যখন গাছটাকে সোজা করার চেষ্টা করবেন, তখন দেখবেন ওই গাছটা কিন্তু কোথাও হেলে পড়বে না, একদম স্ট্রেট সোজা হয়ে জন্মাবে। ঠিক একটি মানুষও তাই, তাকে ছোটবেলা থেকেই তাকে গাইড দিতে হয়, তাকে ছোটবেলা থেকে তাকে পরিপূর্ণ ট্রিটমেন্ট, পরিপূর্ণ তাকে পরিচর্যা এটা করতে হয়। যার কারণে একটি সময় যখন ছেলেটির বয়স 10 থেকে 12-14 হবে, তখন আর আপনাকে ওইরকম গাইড না দিলেও চলবে। ও ছোটবেলা যে গাইডটা পেয়েছে ওই অনুসারে কিন্তু মানুষ হবে। আর পরিশেষে এই ছেলেরাই কিন্তু আমাদের দেশে জজ, ব্যারিস্টার, নেতা বলেন বা সামাজিক কাজের বলেন বা পুলিশ বলেন, তারাই কিন্তু হয়ে থাকে, সমাজসেবক বলেন, তারাই কিন্তু হয়ে থাকে। আর যেসব সন্তানদেরকে আমরা ছোটবেলা থেকেই খুব খুব প্রশ্রয় দিয়ে থাকি, খুব মানে নিজেরা আমার সন্তানকে, এমন ক্ষেত্র হয় যে সন্তানকে সুই দিতে গেলেও আমরা খুব আফসোস করি যে সুইটা বোধহয় আমার গায়ে লেগে গেল, কিন্তু না, যেহেতু তার ট্রিটমেন্ট লাগবে, সুইটা দিলে তার জন্য ভালো হবে, ওইখানে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আর স্যাক্রিফাইসটা করলেই জীবনে সে একটি ভালো সন্তান হয়ে দাঁড়াবে। আর স্যাক্রিফাইসটা না করতে পারলে সে একজন কুসন্তান হবে, যার কারণে বাবা মাকে এই নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নজিরবিহীন ঘটনা ঘটাতে হবে। ছেলেটা পড়াশোনায় ইন্টারে প্রথম বছর পাশ করেনি, তার বাবার বক্তব্য। তারপরে তাকে কারিগরি কোনো কাজে বা তাকে কোনো একটা যেটা করলে সে তার জীবনযাপন ভালো করতে পারে, সেই বিষয়ে তার টেক কেয়ার করতে পারেনি, বিদায় ছেলে আজকে মাদকের সাথে জড়িত হয়ে গেছে। আর মূলত এই মাদকের সাথে জড়িত হওয়ার মূল কারণ কি? দেখুন, এই মূল কারণ হচ্ছে আমাদের মোবাইল, জুয়া এবং মাদক এবং নারী।
এই 4টা জিনিসকে আমাদের নিজেদেরকে পরিহার করতে হবে, সন্তানদেরকে এই 4টা জিনিস থেকে দূরে রাখতে হবে। তাহলে সন্তানও ভালো হবে, আমরাও আমাদের ভবিষ্যৎ ভালো দিকে আগাতে পারবো বলে আমি মনে করি।